কেমন আছো বন্ধুরা? তো চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে রাতে যেতে চলেছি আমরা ভূতনাথ। তো রাত্রিবেলা সব বন্ধুদেরকে ফোন করে হট করেই মানে কি প্ল্যানটা হলো। তো বাইরের টিকিট কেটে নিয়ে চলে এলো। তো লাস্ট ট্রেন ধরবো আমরা, চলো। তো ফাইনালি ট্রেনে বসে গেলাম সবাই মিলে। তারপর ভাবলাম বসে কেন থাকবো, শুয়ে পড়ি, ট্রেন পুরো ফাঁকা। তো তারপর লাভি দিয়ে চলে এলো আমাদের বিধাননগর স্টেশনে। হা করে একটু হেসে নিলাম ভাই দুটোর দৃষ্টি দেখে। ফাইনালি আমরা উঠেই পড়লাম কাকার উড়োজাহাজে। তো তারপর একটু মুখ বের করে হাওয়া খাচ্ছিলাম, একটু ফিলিং চলো। তো কাকা বললো এবার কিন্তু লাভি দেবো। তো কাকা একটু সিরিয়াসলি নিয়ে নিল মনে হলো। তো আমাদেরকে লেগে যেতে বললো, আমরা লেগে গেলাম। ওহো, তারপর এসে দেখি এটাই তো ভূতনাথ, আমাদেরকে ভূতনাথে লাগিয়েছে অ্যাকচুয়ালি। তো আর বিল মিটিয়ে বললাম তোদের দোষ। তো ঘাটের দিকে যাওয়ার জন্য আমাদের মধ্যে ডিসাইড চলছে, আমি বলছি না এদিকে যাবো, ও বলছে না ওদিকে যেতে। তারপর ফাইনালি আমরা ঘাটে পৌঁছে যাওয়া প্যান্ট করে নেমে পড়লাম গঙ্গায় ডুব দিতে। তো চলো, তো আস্তে আস্তে লাগছি আমি ধরে ধরে। আমি বলছিলাম স্লিপ আছে, ও বলছে না স্লিপ নেই, তুই চ এভাবে এভাবে চ। আমি বললাম না ওখানে ঘাট আছে, ওখানে চ। বললো না এভাবে আয় আমার মতো। তো আমি বলছিলাম না আমি ওই ঘাট থেকে যাবো। তারপর যা হলো ভাই, তাই দেখে বললাম না থাক, আমি আর লাভবো না, আমি উঠে আসলাম ওই সাইড দিয়ে। তো ফাইনালি বন্ধুরা আমি রেডি হয়ে গেলাম স্নান করে। তো এবার যাবো পুজো দিতে, গিয়ে ডালা কিনলাম। তো ডালা কিনে বাবার মন্দিরের দিকে আর কি যাচ্ছি। তো গিয়ে দেখছি সবার মাথায় তিলক কেটে দিচ্ছে কাকা। কাকাকে বললাম আমাকে একটু কেটে দাও তিলক। কাকা বললো 10 টাকা দিতে হবে। আমি বললাম না আমার কাছে 2 টাকা কম আছে। তারপর কি বাবার সাথে মন ভরে কথা বললাম, বলে এবার বাড়ি যাওয়ার পালা। বাবাকে বললাম টাটা, বাড়ি যাচ্ছি। তো এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।